দেখো বন্ধুরা, এই যে অঙ্কটা আছে এটার কীভাবে করতে হবে দেখে নাও। এটা হচ্ছে কম্পিটিটিভ প্রশ্নর জন্য, ঠিক আছে? এটা তোমাদের প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে। দেখো কীভাবে করবে তোমরা। এটার একজন ছাত্রী এটার আহ, তোমার জানতে চেয়েছে এটা কীভাবে করতে হবে বলে দিতে, সেই অনুরোধে আমি ভিডিওটা করছি, ঠিক আছে? দেখো দেখো আমি সংখ্যাগুলোকে একটু ছাড় ছাড় করে নিলাম। কেন নিলাম দেখো, বুঝতে পারবে বোঝানোর জন্য। দেখো এখানে আমাদের খুঁজতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি নিয়মে, কোন নিয়মে অঙ্ক সংখ্যাগুলো বেড়ে বেড়ে যাচ্ছে, বাড়ছে বা কমছে। কোনো কোনো ক্ষেত্রে কমতে পারে, কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো অঙ্কের ক্ষেত্রে বাড়তে পারে, ঠিক আছে? সেই নিয়মটা আমাদের খুঁজতে হবে। দেখো এটা এটা হচ্ছে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম থাকে। এটা একটা নিয়ম, যে নিয়মে এখানে দেখে নাও এখানে কোন নিয়মে এগোচ্ছে। আমি সেটা নিয়মটা জানতে গিয়ে আমরা কী করব, এটা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে হয় 6। এবার এটা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করলে কত হয় 12। এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো 24 হবে। 6 হ্যাঁ 24। এবার দেখো এই যে সংখ্যাগুলো 6, 12, 24, এদের মধ্যে কি আছে দেখো, এদের মধ্যে একটা নিয়ম আছে। 12 মানে কি 6 × 2, তারপর এই 6-এর সঙ্গে 2 গুণ করে 12 হচ্ছে। 24 থেকে দেখো 12-এর সঙ্গে 2 গুণ করে 24। তাহলে ঠিক পরবর্তী যে এদের মধ্যে ডিফারেন্সটা হবে সেটা কত হবে, এই 24-এর সঙ্গে 2 গুণ, 2 গুণ করলে কত আসবে এখানে 24 দুগুণে 48। এই নিয়ম দেখে আমাকে বুঝতে হবে, হয়ে গেল? তাহলে এটা কত হবে 48। তাহলে পরবর্তী পদটা কী হবে, কীভাবে হচ্ছে, এই যে সংখ্যাটা হচ্ছে এই এখানে কীভাবে হচ্ছে দেখে নাও। 10 কীভাবে হচ্ছে 4-এর সঙ্গে এইটা যোগ করে, 22 কীভাবে হচ্ছে 10-এর সঙ্গে 12 যোগ করে, তারপরে 46 কীভাবে হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করে। তাহলে এই যেটা পেলাম 48, এটা আমরা অন্তরটা পেয়ে গেছি, তারপর এটার সঙ্গে এটা যোগ করে পরবর্তী পদটা হবে। তাহলে পরবর্তী পদটা কত হবে 46, 48 যোগ, তার মানে 46 যোগ 48, তার মানে কত আসছে 8 × 6 = 14, 4 × 4 = 8, 9, 94। তাহলে 94 হবে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আরও নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থেকো।